বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তবে এই ভালো থাকার মধ্যেও একটু খারাপ আছি, সেটা হচ্ছে গত পর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমার টিম এসেছিল। এখানে আসার পরে প্রথমে আলামিন এবং শেষে গিয়ে হামিমের উপর আক্রমণ ঘটে। যাই হোক, হামিমকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে, সেখানে আমি তাকে সুস্থ করি। এখনও সে অসুস্থ অবস্থাতেই আছে মোটামুটি। ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন, ঠিক হয়ে যাবে। আসলে ইনভেস্টিগেশনে আসলে একটু আধটু এরকম সমস্যা হয়েই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। এই কয়েকদিনের মধ্যে অনেকের সাথে হয়তো ভালো মতো কথা হয়নি। আসলে ছেলেটাকে সুস্থ করতে গিয়ে অনেকটা সময় তার পিছনে দিতে হয়েছে। সব কিছু তো আপনাদেরকেও বলে কিন্তু চিন্তায় ফেলা যায় না, কারণ আপনারাও এই বিষয়গুলো নিয়ে অনেকটাই উদ্বিগ্ন থাকেন। তো যাই হোক, সেই জায়গাটাতে আমরা আসছি। এখানে কি আছে আজকে আমি সেই জিনিসটাকেই হাজির করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসনের জন্য আমি একটা মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছি। এই জায়গায় হয়তো শক্তপোক্তভাবে আসন করা সম্ভব নয়, কারণ বুঝতে পারতেছেন পানির মধ্যে কি বা করব। তারপরে যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তার আগে কোথায় কি ঘটছে, আলামিনের উপরে আলামিন যেহেতু এই জায়গাতে ছিল, কোথায় আসার পরে তার সেন্সটা হারাই গেছে সেই জিনিসটা উদ্ধার করব। বা তাদেরকে আমি একটা পলো দিয়ে দিছিলাম মাছ ধরার জন্য, যে এই বিলে যেহেতু কেউ মাছ ধরতে পারে না, কিন্তু আমার টিমকে পাঠাইছি যে তোমাদেরকে মাছ ধরে নিয়ে আসতে হবে। যাই হোক, সেটা কিন্তু সে পারেনি তারা। তো আলামিনের সাথে প্রথম দিকে কি ঘটছিল, কারণ পরবর্তীগুলো তো আসলে মনে থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কোথা থেকে সূত্রপাত হয়েছিল আমি সেই জিনিসটুকুন, সেই জায়গাটুকুন আমাকে দেখালে বাকিটুকু ইনশাল্লাহ আমি উদ্ঘাটন করতে পারবো। তো পরিচয়টা দেই। আমি আপনাদের সাথে আছি রোকন, আমার ডান পাশে আলামিন এবং বাম পাশে আছে কামরুল ভাই। তো আসুন আলামিন, তোমরা কি আমি তো আজকে এখানে আসলাম, তো হচ্ছে এই জায়গাটা আমি নির্ণয় করলাম যে এখানে আসন দেওয়ার মতো একটা উপযুক্ত একটা জায়গা। তোমরা কোথায় আসছিলে? বা ওই সামনে সমস্যা হয়েছিল, একটু আসন দেখাচ্ছি দেখে শুনে কবিরাজ ভাই। চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। যে পলোটা তোমাদেরকে দিয়েছিলাম প্রথমে কোথায় চাপছিলে, কোথায় থেকে তোমার সমস্যাটা শুরু হয়েছিল, এটা কি মনে আছে তোমার? তারপরে কি ঘটছে সেটা তো তুমিও ভিডিওতে দেখছো, আমিও দেখতে পাচ্ছি পরবর্তীতে। ধীরে ধীরে লাইটটা দেখি। আসলে এমন একটা জায়গা এটা, যদি মনে করেন যে আসলে যদি গোস্ট অ্যাডভেঞ্চার না হয়ে যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য আসলেও আসলে অনেকটাই মজা পাওয়া যাবে এইসব জায়গায়। কিন্তু ভয় হলো যে আসবেন কিভাবে, আসার পরে আমাদের সাথে যা ঘটে সেই বিষয়টাই যদি আপনাদের সাথে ঘটে কখনোই বেঁচে ফিরতে পারবেন না। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা, যার কারণে রাত্রেবেলা, দিনের বেলা এখানে পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন যে অনেক মানুষ একত্রিত হয়ে এখানে কাজকর্ম করে, অনেক কাজ আছে বা বিভিন্ন কাজকর্ম এখানে করে থাকে। কিন্তু রাতের বেলায় কারো সাধ্য নাই যে এই জায়গাতে নামে। সেই ভয়ানক জায়গাতে কিন্তু আমি আজকে, আমার টিমও আসছে, আজকে আমার টিম সহকারে কিন্তু আমি আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলামিন বলো। এই জায়গাটায় বুঝছেন, এসে আমি যখন প্রথম পলো চাপ দেই, 3-4 বার দেওয়ার পরে এই জায়গায় এসে যখন দেই, এই জায়গাটায় কালকে ময়লা ছিল না, পানি ময়লা এখানে ভেসে আসে। তো পলোটা চাপ দেওয়ার পরে আমি পলোর ভিতরে হাত দিই, কি জানো পলোর ভিতরে লড়ে ওঠে। পলোর ভিতরে হাত দেওয়ার পরে আমার হাত আর উঠে না। আপনি ভিডিওতে খেয়াল করছেন, হামিম শুদ্ধ আমার হাত তোলার চেষ্টা করছে, কিন্তু হাত বাই করতে পারিনি। আমার এটুকু খেয়াল আছে, যখন আমি হাত আটকে আছে, হামিম আর রিয়াম ভাই আইছিল, ওনারা এই সাইডে কিছু একটা দেখতে পায়, ওনারা এই সাইডে কিছু দেখতে পায়। তারপরে কি হয়েছে ভাই এটুকু আমি আর বলতে পারবো না। তারপরে তো ভিডিওতে তুমিও দেখছো, আমিও দেখছি। কিন্তু তোমার প্রতি আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হলো যখন তুমি হাতটা দিলে, হাতটা নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, অথবা তোমার চোখের সামনে কোনো কিছু কি ভেসে উঠছে, এরকম অদৃশ্য কোনো কিছু দেখতে পাইছো কিনা, ভয়ঙ্কর কোনো কিছু, এরকম কি কোনো কিছু দেখতে পাইছো তুমি নিজে? আমি নিজে দেখতে পাইছি। কখন ভাই, রিয়াম ভাই আর হামিম ভাই যখন এই সাইডে কিছু একটা দেখতে পাই, যখন তাকায় অজগবে, আমি নিজ যখন তাকাইছি, কিরম একটা আকৃতির কামনে আপনাকে কি বলবো, খুবই ভয়ানক। আমি যখন এই নিসমিন তাকাইছি তখনই মনে করেন যে তারপরে আর কি হয়েছে আমার সাথে আমি এটুকু বলতে পারবো। তার পরবর্তীতে তো আসলে ভিডিওর মাধ্যমে দেখা ছাড়া তো তোমার তো আর ওই সেন্সে ছিল না, তুমি এটা বলতে পারবে না। তো যাই হোক, জায়গাটা কিন্তু আসলে কামরুল ভাই
জি মানে এতটা শুনশান, আর এই টাইমে আসলে কারো কি সাহস আছে যে এই জায়গাতে না, আসবে? এই নির্জন এরকম এলাকায়। কোনো কিছু নাই। তবে আমি এখানে আসার পরে যতটুকু বুঝতে পারছি, এখানে যাই আছে সেটাকে আমরা যে আসনের জন্য একটা প্রস্তুতি নিয়েছি, সেখানে গিয়ে তাকে হাজির করে জানার চেষ্টা করি, সময় নষ্ট না করে। জি তবে রাত বিরাতে যারা এইভাবে ঘোরাফেরা করেন, অনেক অনেক অ্যাডভেঞ্চার প্রেমী আছেন যারা মনে করেন যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। তবে অবশ্যই সাবধানবশত ঘোরাফেরা করবেন, তবে একা না থেকে সংঘবদ্ধ হয়ে ঘোরার চেষ্টা করবেন, তাহলে হয়তো বিপদটা একটু কম হবে। সত্যি কিন্তু খুব নির্জন একটা আলামিন, জায়গা হ্যাঁ ভাই, আসুক। এবং অনেক বড় ধরনের একটা বিল, আসলে যেদিকে প্রচুর তাকাবো, পানি। যেদিকে যাবো সেই দিকেই পানি। পানি শুধু পানি। এই জায়গায় আসার পরে বিপদ একটা হয়ে গেলে তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, একা আসলে হয়তো বা এটা সে কখনোই ফিরে যাইতে ফিরে পারবে যেতে না। পারবে আমি না। এখানে আসার পরে তো, আমি ধাপ দেওয়ার পরে তো বুঝতে পারতেছি আর কোন দিকে যাবে সে, যেখানে কি আছে। খুব সিরিয়াস একটা জায়গা। ক্যামেরা নিয়ে আসো আমি কই যাই না ভাই। কামরু ভাই। জি। মানে আপনাকে একটা অনুরোধ করি, সেটা হলো আসলে তো থাকতেছি, মানে এই পানির মধ্যে আসলে একা হাতে লাইট ক্যামেরা করা সমস্যা। আপনি যদি উনাকে একটু সহযোগিতা করেন, ফার্স্টে আমাকে একটু সহযোগিতা করবেন, তারপরে আপনি ওখানে একটু সহযোগিতা আচ্ছা, ঠিক করবেন। আছে। আচ্ছা, এটা জ্বালানো লাগবে না, থাক, সমস্যা নেই, খালি দুই পাশেরটা দিন তাহলেই হবে। ভিজা হাত দিয়ে ইয়ে করো না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এটা আমার কাছে দাও। লাইট করলেন, এটা আমার লাগবে না। আলামিন, হ্যাঁ ভাই, তো যে জিনিসটা আসলে তোমরা নিজেও জানো যে কতটা ভয়ানক এখানে জিনিস আছে, তো আমি চাচ্ছি এই যে মনে হয় না সবকিছুর ভাই, আমি মোমবাতি প্রস্তুতি টিপবে। আসলে, আচ্ছা দরকার নাই, মোমবাতি দরকার নাই, বাতাসে দরকার নাই, এটা জাস্ট হচ্ছে মনে করো যে আহ্বান করার জন্য মনে করো করতে হয়, এটা এতটাও যে গুরুত্বপূর্ণ তাও না। তো হচ্ছে আমি চাচ্ছি তোমার হাতটা এর সাথে বেঁধে রাখতে। এর সাথে হ্যাঁ, তাছাড়া ওর সাথে পারা খুব কঠিন হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। এটা তাহলে খুবই বাদাম ভয়ানক এবং সমস্যা নেই। খুবই শক্তিশালী, খারাপ কোনো কিছু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে কি ব্যথা লাগে? না না না, এই হাতটা এখানে মানে আমি ইয়া না করা পর্যন্ত মানে চলবে না। বুঝা গেছে? আমি সেভাবে ইয়া করে দিচ্ছি। মানে এই জিরোটা জাস্ট মনে করো একটা ইয়ার জন্য, কিন্তু এইটুকুনি মেইন ইয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আঙ্গুলটা ছোটানোর চেষ্টা করো তো, দেখো তো পারো কিনা। ছুটবে না এটা, এটা আমি পরে শেষে একদম ছোটাই দেবো, টেনশন নিও না। এটা কামরুল ভাই, জি ওখানে থেকে মানে ওনাকে সার্বিক সহযোগিতা করবেন, এখানে যাই হয়ে যাক ভয় পাবেন না, ইনশাল্লাহ আমি তো আছি সাথে আপনাদের। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। থাম। তুই কার সামনে আছিস এটা কি বুঝতে পারতেছ? তুই কার কাছে আছিস তুই জানিস? আমি কি না যাই নিয়ে আইছি? তোর কি মনে হয় যে আমি না যাইনি এখানে চলে আইছি? আসলে কামরুল ভাই দেখছেন এতটা পরিমাণ পোকা মানে নাকে মুখের মধ্যে চলে যাচ্ছে, তারপরে রাত্রেবেলা তো আলো, তো যদি এর জন্য কেউ বিরক্ত বোধ করেন তার জন্য ক্ষমা চাচ্ছি। না ঠিক আছে, সমস্যা নেই। তোকে একবার শেষ করে দেবো, কিন্তু একবার শেষ করে দেবো তো। তুই আমাকে শেষ করবো? তোর সেই ক্ষমতা আছে তো? আর আপনি কি করছেন দেখছো? করিস ভাই সাবধান। করিস ভাই ঠিক আছেন তো আপনি? খুব খারাপ। শোন, তোদের অত্যাচারের চাইতে এখানে ধর পোকামাকড়ের উপদ্রবটা বেশি। তোকে ভালো করে কয়েকটা কথা বলবো, চলে যাব। তোর কোন কথা শুনবে? তোর হাতের গিদ্দি চোরানির ক্ষমতাই তোর নাই, তুই আমার সাথে এখানে মানে তেরামি করতেছিস। কি করবো তুই? দেখ সুরা, তুই সুরা চলে যা। তুই কি এখানে ইচ্ছাকৃত ভাবে আইসু না আমি ডাকিলে আইসি তোক? থাম। ভালো কথা মানে ইয়া বলানি। একটু বেয়াদবি করলে মনে করে এক বাড়িতে মনে করে আগুন জ্বলে যাবি তোর শরীরে, বুঝা গেছে? আমি দেখ 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 আমি এই ওট 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 এখান থেকে ওট দে বেয়াদব ওট 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 ওট। তুই যে চিন্তা ভাবনা করতেছিস যেইভাবে আমার ছেলেকে কষ্ট দিবি, শ্বাস আটকাবি, তোর কি সেই ক্ষমতা আছে? আমার সামনে তুই এটা করতে পারবি? তুই এটা ভাবতেছিস? কি করছে দেখছো? সেই দিন আমি ছিলাম না, তুই সারছু কি এমনি সারছু না আমি তোকে সারাইছি ওখান থেকে? তুই কি ইচ্ছাকৃত ভাবেই গেছিল না আমার কথাই গেছিল? আমার অত্যাচারে গেছিল, তুই এমনিতে যাস নাই। ওই জন্য তো গেছে না। তাহলে আমি যদি ফাঁকে থেকে এটুকুন করতে পারি তোকে, তাহলে আমি আজকে কাছে আইছি, তাহলে তো কি করতে পারবো বুঝছো? তোকে শেষ করে দেবো। আমাকে শেষ করবো? তোর এত ক্ষমতা? আয় আয় বদল করলে তোর তো ক্ষমতা আছে, ক্ষমতা দিখুল। তোর সাহস থাকলে করলে। আমার সাহস আছে কি নাই সেটা তো আমি তোকে দেখাবো, যে তোর কত ক্ষমতা আছে। আমি তো এই ক্ষমতা দেখতেই আইছি। তুই তো তোকে তো আমার ক্ষমতা দেখাইছি। দেখবো সত্যি একদম মাইরি ফেলাবো, আর একবার করলে তোকে মাইরি ফেলাবো আমি। কামরুল ভাই
জি বুঝতে পারছেন যে এই জায়গায় মানে কতটা ভয়ানক একটা জায়গায় আমার ছেলে পেলে এসে ইনভেস্টিগেশন করে হ্যাঁ, আর এই ধরনের আচরণটাই করছিল। পানিতে খুশে মারি দেওয়ার চেষ্টা করছিল, বুঝছেন? কি রে তুই আমার কথা শুনতেছ না? শোন, আমি তোর সাথে এখানে যুদ্ধ করতে আসিনি, আমি তোর সাথে কথা বলতে আইছি। তোর সাথে কোনো কথা এই নির্যাতনটাই করেছিল। আমার সাথে যদি কথা বলিস তাহলে তোর জানটা বেঁচে যাইতে পারে, না হলে তুই আমার ছেলে পেলেকে যেভাবে করছিস, তুই হামিমেক যে কাজ করছিস শেষে, আমি তো আলামিনের শরীর থেকে তো বের করছি, তুই হামিমেক যাস না যে ক্ষতিটা করে গেছিস, এটার মাসুল তোর দেওয়া লাগবে। রক্ত ভাই করবো রক্ত বাড়াবে। তুই আমার সাথে ভালো মতো কথা বলবি না, তুই যে পানির থাকিস না, তুই আমার ছেলেকে যেভাবে মনে করতেছিস কষ্ট দিচ্ছিস, তোকে পানির চুবাই আমি মনে কর সারা জীবনের জন্য এই পানির মধ্যেই রেখে দেবো, কিন্তু পানির মধ্যে একটা বোতল থাকবে আর বোতলের মধ্যে তুই থাকবো। তোকে আমি বন্দি করে এখানেই রেখে যাবো, তোকে পানি থাকার শখ না, তুই পানির কিসের জন্য থাকিস সেটা বল। তুই এখানকার রাজা হইল কিভাবে? সারা জাহানের রাজা একজন, রাজা কেউ কোনো রাজা নাই, সবগুলি প্রজা, তুই রাজা হইল কিভাবে? তুই কিসের রাজা? কথা সাবধানে কর, আমার সাথে তুই কি তোর সাথে সম্বন্ধে কথা কর। তুই হাজির হওয়ার পরে তোর ভাষায় বুঝতে পারতেছি যে তুই কে, আর আমার বেশভূষা দেখি তুই বুঝতে পারতেছ না আমি কে। ঠিক আছে, ধারা পদে বেড়াইস, তুই মনে করছো যেখানে যেখানে ধারা পদেবো আর কামা। আমি তো এখান থেকে 50 কিলোমিটার দূরে থেকে ঝাড়া দিছি, তুই তো তাই তো মনে কর যে শেষ হয়ে গেছু, তাই তো আমার ছেলেবেলে সাইড দিয়ে পলাইছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। শোন, ওঠ, মাথা ওঠা, মাথা ওঠা, মাথা ওঠা, ওঠা, মাথা ওঠা, ওঠ 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 ওঠ, ক্ষতি করে ফেলবেন না তো? ওঠ ওঠ। এত ভয় জবাই করে কিভাবে দেখিস? জবাই শাস্তি কিরকম জানিস? একটু জাল্লা দি দেই, একটু জাল্লা দি দেই, হাত ছুটা ক, হাত ছুটা। তো শ্বাস থেকে বাঁধন খুললে, আমি বাঁধন খুললে পারে তুই ছুটতে পারবো তো, বুঝিস? ভালো করে বুঝিস, যদি না পারিস তাহলে আমি যা কবো সেটি শোনা লাগবি। তাহলে আমি বাঁধন খুলে দিচ্ছি, কিন্তু তোর ছুটা লাগবে তারপরে। কামরুল ভাই, জি মানে এর অত্যাচারে মনে হচ্ছে কি জানেন, ক্যামেরাটা মানে একদম ভাবে ধরে নিয়ে যে এইটার যাতে ওত না হয়, ঠিক আছে, যাতে সবাই ভালো মতো দেখতে পারে, কোনো সমস্যা না হয়। তুই বাঁধন খুলে দে, আমি তোর এই দড়ির বাঁধন খুলে দেবো, বাকিটা তোর খোলা লাগবে। শেষ কথা ভাই, আমি কিন্তু বলতেছি, তোকে বলে নিচ্ছি, তোর দড়ির বাঁধন আমি খুলে দেবো, তারপরে তুই যদি ছুটতে না পারিস আমি যেটা বলবো সেটি শোনা লাগবে তোর। যদি ছুটতে না পারি, হ্যাঁ, তাহলে কি করবো জানিস? হ্যাঁ, খুব ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে কি জানেন, মানে ক্যামেরা ধরে মানে সারা রাত ও এরকম থাক, আর আমি দেখি যে ওর ক্ষমতা কতখানি, ও কতক্ষণ পর্যন্ত থাকতে পারে। ও খুব খারাপ, বুঝছেন? অরিজিনালি খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ভয় আমার নাই, ভয় তো তুই আছিস, এই জন্য তো পানির নিচে পলাচ্ছিস, তুই যে পলায় বাঁচতে পারিস নাকি? তুই কি বাঁচতে পারবো আজকে? তোর কি মনে হয় যে তোকে আজকে আমি ছাড়ি দেবো? তুই আমাকে কি করবো? তোর কি বাদার ভাবে কি বুঝতেছো না যে আমি তো কি করবো? বাদার ভাবে তুই বন্ধ করে যাবো, বন্ধ করে বাড়ি ভাড়া দেবো, তুই জানি কি করিস? আমি যাবো না।
তো কয়েকটা কথা তোকে একটা কথা কই, ভাঙ্গ মেলা আছে, তোকে শেষ করে দেবে একবারে, এখান থেকে কেউ উঠে যেতে পারবো না। ভাঙ্গু পাঙ্গুলাই তোর বাপ যদি থাকে এখানে ডাক দে, ডাক দি ক যে কি আইছে একটু দেখি যা, ডাক দে, দেখ তো কেউ আসে নাকি তোকে বাঁচাতে, ডাক দে। তোরা এখানে কি করিস? তোর সাথে সুন্দর মতো কথা কব, তোকে সাইডে দিয়ে চলে যাবো। একটু পরে তুই কাটাকাটি লাগাবো নি। আমি আমি কাদাকাটি করবো? আমি তো কছি জবাই করার তুই ওটা দাঁড়া 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 দাঁড়া। তো জবাই করবো না, শুধু জবাই করার একটা নমুনা দেই তো, তাহলে তুই বুঝবো নি। কথা শুনবো না আবার, তোর বাপ শুদ্ধ আসি কথা শুনবি। থাম, ফাইজলামও আমার সাথে করবো না, একদম মাইরি ফেলাবো কিন্তু। তোকে একবার শেষ কথা, তুই ভিতরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখ কেমন লাগে। কিছু কিছু ক্ষেত্রে আসলে এরকম বিষয় হয়ে যায়, মানে এরা যে সাধারণ মানুষ এই দিক দিয়ে চলাফেরা করলে এদেরকে এত পরিমাণ ক্ষতি করে, সেটা আসলে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে এরা কি ধরনের ক্ষতি করে বেড়ায়। মানুষকে ভয় ভীতি দেখানো, এছাড়াও অনেক ক্ষতি করে বেড়ায়। এখন মনে হচ্ছে যে একে মানে আসলে কাউকে মেরে ফেলা এটা আসলে কোনো সমাধান না, কারণ একে মেরে ফেললাম, এর জায়গায় আরেকজন এসে স্থলাভিষিক্ত হবে, সে আবার নেতৃত্ব দেবে। কারণ এরা কিন্তু একা থাকে না, অনেক দলবদ্ধ ভাবে থাকে। শোন, আমার ছেলে পেলের পুরো আক্রমণ করছিস, আমি তোকে ওখান থেকে আমি যে কোনো ভাবে ছাড়াইছি, তুই চলে গেছিস, কথা ঠিক? আমি তোকে কয়েকটা কথা বলি, আমার কথাগুলার উত্তর দে। তুই এই জায়গায় কি জন্য থাকিস? এই জায়গা তোর? আচ্ছা, মাইনে নিলাম তোর জায়গা, ঠিক আছে। তোর যেমন এরকম এইটা জায়গা, এটা কিন্তু মানুষেরও চলাফেরার জায়গা। তাহলে তোর মতো তুই থাক, মানুষের মতো মানুষ থাক, মানুষের ক্ষতি করিস কিসের জন্য? মাছ কি তোর বাপ চাষ করে এগুলি? একটা কথা বলবি না, আমি যেভাবে কথা বলতেছি সেভাবে কর। তোর যেমন ওই ধর্ম না কর, তুই পানিতে থাকিস, তুই মাছ খাস, ভালো কথা। তো কি কেউ বাধা দেয় খাতে? তাহলে তুই মানুষের বাধা দিস কিসের জন্য? এদিক টাকা বেয়াদবি থাম। শোন, এর চা বড় মাছ খাওয়াবো আমি তো, আমার কথা শোন, এরকম সাইজের খাওয়াবো। আমার কথা শোন, তাহলে দেবো তোকে আমি। এই যে তুই তুই মানুষের কিসের জন্য বাধা সৃষ্টি করিস? তোর কাজে তো বাধা সৃষ্টি করে না। না 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 না, তোর কাজে কিভাবে বাধা সৃষ্টি করলো? ওরা আমার এক সংখ্যক ধরছিল। আমার এক সংখ্যক ধরছে। তোরা জ্বালাইস দেখি ধরেছে। এই যে যেরকম ধর্ম না করে আমার ছেলে পেলেদের আক্রমণ করছিস, এরকম কাউকে হয়তো আমার সাথে কথা বলার সময় অন্য কোনো দিকে মনোযোগ দিবে না, শুধু আমার সাথে কথা বলবি। আমি কি দা, আমি তো যাবোই, তো প্লিজ যাবো, যে যাবোই, আমি যাবো, আমি তো কোশ্চেনে যাবো না, কিন্তু তোকে যে লি যাবো আমি। হ্যাঁ, লিজা মাছ খাওয়াবো, এই যে এই দিক দিয়েও খাওয়াবো, ওই দিক দিয়েও খাওয়াবো, বুঝতে পারছিস? খাইজলাম তুই করতে পারিস না, আমরাও করতে পারি। এমন শাস্তি দেব সারা জীবন মনে থাকবি। তোর কি লজ্জা শরম কিছু নাই? তোকে আমি পেছন দিয়ে দিতে চাইলাম মাছ, তাও কি তোর লজ্জা লাগতেছে না? বুঝছেন, খুব জাউরা পাউতল বেয়াদব।
তুই যাবি, তোর বাপ যাবি, তোর 14 গোষ্ঠী যাবি, তোর মা যাবি, সব গলি যাবি। দেখবো এই যে পানির খেলা করতেছ না, এই যে তোর কাছ থেকে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কি ব্যথা লাগে? লাগে লাগে ব্যথা লাগে, কথা করছো না কি জন্য? ব্যথা লাগে? এই এদিক টাকা, ভদ্রভাবে কথা বল, সাজা শাস্তি দিব না, সুন্দর মতো বল যে এখানে তোরা কি উদ্দেশ্যে থাকিস, কি উদ্দেশ্যে তোরা এখানে আসিস আর কি উদ্দেশ্যে থাকিস সেটা বল। এই জায়গায় কিসের জন্য থাকিস সেটা বল। জায়গা ভালো লাগে তো কি কেউ নিষেধ করছে থাকতে? তো থাকতে কেউ নিষেধ করছে নাকি এখানে থাকতে? রাত্রেবেলা ডিস্টার্ব করে যাইছি, ডিস্টার্ব করে তুই দিন আমায় ডিস্টার্ব করতেছ। এখন কাজের সময় আমার, তোর কাজের সময় তুই কাজ করবি, আমার কাজে আইসি আমি কাজ করব। তুই যদি আমার ছেলে পেলেদেরকে যদি বিরক্ত না করতো, আমার তো এই জায়গায় আসা লাগতো না। তুই যদি মানুষের যদি হাল হয়রানি না করতি, এই জায়গায় যদি সুষ্ঠুভাবে মানুষ যে মাছ মারে সেগুলা যে করতে পারতো, তাহলে তো এখানে তো আমার আসা লাগতো না। আসা লাগতো? শোন, তোর পিছনে সময়, এত সময় দেওয়ার মতো সময় আমার নাই। সুষ্ঠুভাবে যে কথাগুলি বলি সেইগুলা শোন। কুরেশ ভাই, আলামিনের কোনো ক্ষতি হবে না তো? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। তুই অনেক ভিতর, তুই অনেক ভয় পাস। আমি ভয় পাই? তোকে একলা আটকায় রাখছি, আর আশেপাশে দেখ তোকে দেখার জন্য কত দর্শক আইসি রয়েছে। একজনের কাছ থেকেও আমার কাছে কারো ক্ষমতা থাকবে। ভয় না হলে দেখি তোর পক্ষে শ্বাস কিরম এক কাটক পানি চুপি চুপিব, কার এক কাটক চুপি পানি ভিতর এবার সুবাম দিলে একবারে তো গলা চিপি মেরে ফেলাবো আমি। দেখলে কে পারে? আসলে তোর ক্ষমতাই দেখবো আমি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেয়াদবি করবো আর? হ্যাঁ, বেয়াদবি করবো আর হুমকি দিব? হুমকি দিব? আবার কিছু খারাপ আমি কিন্তু এবার ধরলে মারি ফেলো। খারাপ যদি আরে একবার বেয়াদবি করিস, আমার যদি সোজা প্রশ্নের উত্তর না দিস, তাহলে কিন্তু তোকে একবার এবার আমি মারি ফেলাবো, আর কিন্তু কোনো সুযোগ দেবো না তোকে আমি। বোঝা গেছে? খারাপ ওঠ। অবস্থা টাইট হয়ে গেছে, বুঝছেন কুরেশ সাহেব? তো খারাপ হতে কইছি, তোর খারাপ হলো একবারে মারি ফেলাবো কিন্তু। খারাপ এদিক টাকা, আমার দিক টাকা, আমার দিক টাকা। এখন সুন্দর মতো বল, এই জায়গায় কিসের জন্য থাকিস, কতজন আছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য, কতজন আছে নির্দিষ্ট করে বলবি যে কতজন, না তোরও জানা নাই। যাই হোক সেটা বলবি। এখান থেকে যাওয়া লাগবি তোর, আর কোনোদিন কোনো মানুষের বিরক্ত করা যাবে না। বেশি কথা না হোক, একদম সংক্ষেপে উত্তর দেবো, না হলে কিন্তু একবার এবার তো বাইরে মেরে ফেলাবো আমি। 29 জন? এই বিল তো অনেক বিশাল, এই সারা বিল যদি তোরা না, তো শুধু এই এরিয়ায় 29 জন। আরো আছে ওই সাইডে, আরো আছে। ওদের কাছেও যাব, সমস্যা নাই, পুরা বিল আমি দেখবো, সমস্যা নেই।
এই জায়গাটারই মনে কর তোরা যে অপরাধ করছো এইটার মানে অপরাধী প্রকাশ হয়েছে, কিন্তু ওরা যে আছে তোর থেকে শুনলাম, কিন্তু ওরা কিন্তু অপরাধ করে নাই। আমি একটা সন্ধান দিয়ে দেই, বল। ওখানে গেলে তুই কে তোর সে বড় কবিরাজ কেন পারবি না? সে কোন জায়গায় বল দেখি, আমি পারবো কি না পারবো সেটা কি তো আমি কোতে কইছি। রাস্তার এই সাইডে, পশ্চিমের এই সাইডে অনেক তোর রাস্তার বামে একটু ব্রিজ আছে। হ্যাঁ, ব্রিজের গলে বট গাছ লাগানো আছে। রাস্তার টানে 7 থেকে 8টা তাল গাছ আছে, ওখানে যাবি। সাহস থাকলে যাস। আমার সাহস আছে কি নাই, আমার সাহসের তুলনা কি আমি তোকে দিতে কইছি? আমার সাহসের তুলনা আমি তোকে দিতে কইছি? আমার আজকের কাজের বিষয় হচ্ছে তকলি। আমি ওখানে যেদিন যাই তুই শুধু দেখবি, শুধু এই জায়গা না, এই জায়গায় যে আরো জায়গায় আছে এই বিলের মধ্যে সেটা আমি জানি, এই জায়গায় যে আরো আছে সেটাও কিন্তু আমি জানি। এখন কথা হলো যে সেগুলা কোনো অন্যায় করে বেড়াই নাই, কিন্তু তুই অন্যায় করে বেড়াচ্ছিস। আমি কি আবার ভিতরে আসবো? তাহলে আমি কয়েকটা যে কথাগুলি কইছি সেগুলির উত্তর দে, দে উত্তর দে। আমি তো বলছি তো থাকি কয়জন, কি জন্য থাকি আর কি জন্য থাকবো কিছু তো কথা বলা। আর তুই যদি মারি ফেলাও দিস তাও খেতে যাও না। মারি ফেলাইলেও যাবো, তাহলে মারি ফেলাই তো। এবারে দিলে খুব খচ্চর বুঝছেন। মানে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে আসলে সমস্যা কি তোর। আমার সমস্যা খালি তারা আসে তাতে পানির ভিতর ভয় লাগে, ভালো লাগে। একদিন ভয় লাগতেছে, দেব সেই লাগতেছে আরেকবার দেই। তোকে আমি শেষ একটা সুযোগ দিতে চাচ্ছি, দে। সুযোগটা লিবু। তুই এই জায়গা থেকে তুই কি জন্য থাকিস বা কি জন্য আইসু এত কিছু আমার কিছু জানার দরকার নাই। এই জায়গা থেকে চলে যাবো, আর কোনোদিন আসবো না, এটা হচ্ছে শেষ কথা আমার। হ্যাঁ, ভিতরে আসবো। তো মরারই ভয় নেই কামরুল ভাই। না, এ খুব খচ্চর। তবে মরার চাইতে বেশি মেরে ফেললে তো এটা শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কিছু সাজা শাস্তি আছে, এইটার মধ্যে রাখি দিলে কিরকম হয়? থাক 2 মাস 4 মাস 6 মাস থাক, আমার মনে হয়- তারপরে দেখি যে এর পরিবর্তন আসে। আমার মনে হয় বন্দি করাই উচিত। টাকা এদিক টাকা হট 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 হট। আরে পানিতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আলামিনের ক্ষতি হবে না তো? না না, ওর কিছু হবে না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। শোন, আমি ভালো করে বলতেছি, ওটা আমি যদি ভিতরে আসি তো মরার চাইতে মনে কর যে জঘন্যতম শাস্তি দেবো কিন্তু তোকে আমি। এই, হট, 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 হট। তুই যাবো না এই জায়গার থেকে? এই যে যেগুলি দেখতেছে না, এরা কিন্তু তোকে বাঁচাতে আসবি না, আমি তোকে যদি এখান থেকে নিয়ে যাই। আসার দরকার নাই। থামবিলাই কামরুল ভাই, জি। মানে এর পিছনে এত সময় আর নষ্ট না করি, বুঝতে পারছেন? একে নিয়ে চলে যাই, বাকিগুলা দেখে মনে করেন যে ওকে মনে করেন পরে আমার যে পার্সোনাল যে ইয়ে আছে। এই, থাম, এরকম করতেছিস কেন? ওইটাই করা লাগবে কবিরা সাহেব, বন্দি করে নিয়ে যাওয়াই উচিত। পানি খা। কি খাচ্ছ দেখছেন, বুঝতে এর পারছেন? যে এ তো জংলা জায়গাতে থাকে যে, আর জংলা খাবারই হচ্ছে খায়। পানির মধ্যে আসলে এত সময়টা ব্যয় না করে জি। আমি যেটা চাচ্ছি, যারা দেখতেছে এর কিন্তু অনেকগুলা আছে, আমি কিন্তু বুঝতে পারতেছি জি। অনেক আছে, এদের সামনে থেকে একে আমি ধরে নিয়ে যাই। তারপরে আমার যে ব্যক্তিগত যে জায়গা আছে সেখানে গিয়ে মনে করেন যে ওই যে জি। কেসি কল আছে না, এরকম জায়গায় পারলে পারে তখন সবকিছু স্বীকার করে। স্বীকার করবে। ওকে নিয়ে যাওয়াই উচিত। তোর যা খুশি কর, তোকে আমি নিয়ে যাবো, তুই পারলে ঠেকা, যা খুশি কর, আমি তোকে নিষেধ করবো না, কারণ আমি তোকে নিয়ে যাবো, আমার নিয়াত করে ফেলাইছি আমি।
তো কামরুল ভাই, জি। দর্শকের সাথে আমি কিছু কথা বলে নেই। জি। আসলে দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি, আর এমন একটা জায়গা, এই জায়গাতে মনে করেন আসন করে শুধু যে ওদেরই ভয় তাও কিন্তু না, সাপ বিচ্ছু পোকা বিভিন্ন কিছুর আক্রমণের শিকার জি, হইতে জি, পারি জি। আমরা। তাই এখানে আমরা আর বেশি সময় কাটাতে চাচ্ছি না, ওকে আমার জায়গাতে নিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে নিয়েই আবার সামনে একদিন আমি হাজির হবো। আসলে এই জায়গাগুলোতে কেন থাকে, এদের কোনো না কোনো উদ্দেশ্য বা কোনো কিছুর জন্য হয়তো থাকে, সেটা কি বা সবকিছু আমি জানার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ওকে এখান থেকে নিয়ে সহি সালামতে যাতে আমি ফিরে যাইতে পারি, জি। সেই দোয়াটা আমাদের জন্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর কামরুল ভাই, আরেকটা বিষয় হলো, মানে একজন আসবেন, আইসি হচ্ছে এই পিঠ মুড়া দিয়ে আমি ওকে বেঁধে মনে করেন এমন অবস্থায় নিয়ে যাব যাতে সবাই দেখে মনে করেন যে আতঙ্কিত হয়ে থাকে। জি। তো যাই হোক ভিউয়ার্স, আর বেশি কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।